আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েল যুদ্ধে জড়ানোর পর এখন আস্তে আস্তে শক্তিধর দেশগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূর অগ্রসর হয়েছে, ইসরায়েলের পক্ষ নিয়ে তারা ইরানের বিরুদ্ধে লড়বে এমন একটা প্রস্তুতি নিয়ে বসে আছে। তেমনি বসে নেই চীন এবং রাশিয়া। দর্শক, দুটি খবর আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক এবং ফলো দিবেন। দুটি খবর, একটি খবর হচ্ছে চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান, আর একটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলছেন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। ভয়ঙ্কর একটা হুঁশিয়ারি। আমরা প্রথমে দেখি যে যে ঘটনাটা এখানে উল্লেখ করা হচ্ছে যে ইসরায়েলের হামলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এর মধ্যে দেশটি থেকে ইরানে রহস্যময় বিমান পাঠানো হয়েছে। এই বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বুধবার সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে। এরপর আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে। এছাড়া সোমবার সাংহাই থেকে তৃতীয় আরও একটি বিমান ইরানে গেছে। এই নিয়ে 3 দিনে 3টি বোয়িং 747 বিমান ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান, তারপর উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা শুরু করেছে। অর্থাৎ এই দেশগুলো হয়ে যাচ্ছে ইরানের দিকে, এবং এই সবগুলো দেশ কিন্তু ইরানের বন্ধু। এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার মানে কি ধরনের প্রযুক্তি, যে তারপরে কোথায় যাচ্ছে চীনের এই বিমান সেটা আর বোঝা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য লুক্সেমবার্গ দেখানো হয়েছে, তবে বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশের কাছে যায়নি। যুদ্ধের মধ্যে ইরানে বিমান পাঠানোয় নতুন উদ্বেগ দেখা দিয়েছে। এসব বিমানে কি পাঠানো হয়েছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এই বোয়িং 747 বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনেরও ব্যবহার হয়। এর মধ্যে ধারণা করা হচ্ছে যে এমন অত্যাধুনিক সব যন্ত্রপাতি আছে যুদ্ধের জন্য, সেগুলি হয়তো পাঠানো হচ্ছে, যেটি নিয়েই অনেকেই এখন উদ্বেগ। বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার যারা ঘনিষ্ঠ তারা উদ্বিগ্ন, এই বিমানে নিশ্চয়ই এমন কিছু আছে যেগুলো মানে ইরানের পক্ষে কাজ হবে এবং এগুলি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ব্যবহার হবে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারে এক্স পোস্টে তিনি স্পষ্ট বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী দেন। বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লেখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটা জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন। শি লেখেন, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে। তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে, কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ইতিহাস দিয়ে বলা হচ্ছে যে যারা যুদ্ধে জড়াবে তাদের পতন এইভাবেই হবে। দর্শক, বুঝতেই পারছেন, তার মানে এখন চীন বা রাশিয়া কেউ আর নিরপেক্ষ থাকছে না। তারা মনে করছে যদি ইরান কুপকাত হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে চীন এবং রাশিয়া তাদেরও আর কোনো আধিপত্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সামরিক কোনো ক্ষেত্রে আর তাদের আর অবস্থান থাকবে না। পুরো মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে, যেটা চীন এবং রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে। সে কারণে এখন আস্তে আস্তে তারাও তৎপর হচ্ছে। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।